নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি গন্ধপাতা বাটা। তার জন্য এখানে গন্ধপাতাগুলোকে ভালো করে ধুয়ে ঝুরি করে কেটে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি একটি থালের মধ্যে। আর একটা গোটা রসুন ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে, সেটি এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব গ্রেট করে রাখা রসুনগুলো। সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পেস্ট করে রাখা গন্ধপাতাগুলো আমি দিয়ে দিব এই কালো জিরা রসুন ভেজে নেওয়া তেলের মধ্যে। সবগুলোকে একসাথে খুব ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গন্ধপাতার বাটাটা। এই গন্ধপাতার বাটাটি কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। জ্বর সর্দি কাশি হলে বা কোনো কারণে মুখে অরুচি হলে, খেতে ইচ্ছে না করলে 1 থেকে 2 দিন এরকম বাটা দিয়ে ভাত খেয়ে দেখবে মুখে স্বাদ চলে আসবে। এই গন্ধপাতাটি ডালের সাথে পাতা পেস্ট করে বড়া করেও খেতে পারো। লবণ হলুদ দিয়ে দিয়েছি। দেখো অনেকটা শুকিয়ে এসেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। দেখো প্রায় 50% হয়ে এসেছে। আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, কারণ হাই ফ্লেমে দিলে চারিদিকে ছিটে যাবে। তাই মিডিয়ামে দিয়ে আমি ধীরে ধীরে রান্না করে নিচ্ছি। দেখো প্রায় হয়ে এসেছে। এবারে আর একটু নেড়ে চেড়ে একটি পাত্রে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এই গন্ধপাতার বাটাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যারা বিভিন্ন ধরনের বাটা দিয়ে খেতে ভালোবাসো ভাত, তারা কিন্তু এইভাবে গন্ধপাতার বাটা করে খেয়ে দেখতে পারো। দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আর এটা শুকনো শুকনো হয়ে এসেছে। আমি আর একটু চেপে চেপে নেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এবারে এটিকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও বাড়িতে তৈরি করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। দেখো এবারে পুরোপুরি হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে নামিয়ে গরম তেল দিয়ে গরম গরম ভাতের সাথে এটি আমি পরিবেশন করব। আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে তৈরি করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সকলে পাশে থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।